আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যেটা করব, ESP32 এর সাথে আমরা ডিফারেন্ট I2C মডিউল অ্যাড করে আমরা সেগুলোর অ্যাড্রেস স্ক্যান করব। সো আজকের এক্সপেরিমেন্টটা হবে যে কীভাবে আমরা I2C অ্যাড্রেস স্ক্যান করতে পারি ESP32তে করে। কারণ কি, আমাদের অনেক সময় I2C অ্যানেবল ডিভাইস ইন্টারফেসিং করতে হয়, সেক্ষেত্রে এর যে অ্যাড্রেসটা ডিফারেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ডেটা শিট পড়তে হয়, রাইট? তো ডেটা শিট পড়ার ঝামেলা নাই, আমরা হচ্ছে ডিরেক্ট এখানে I2C যে ডিফল্ট পিন আছে ESP32 সেটার সাথে কানেক্ট করে কীভাবে I2C অ্যাড্রেসটা স্ক্যান করতে হয় সেটা আজকে দেখবো। তো এই জন্য আমি আর কয়েকটা মডিউল এখানে নিয়েছি I2C স্ক্যানার। তার মধ্যে একটা হচ্ছে যে ডিসপ্লে, এটা হচ্ছে একটা I2C এনাবল ডিসপ্লে। তারপরে এটা হচ্ছে কম্পাস সেন্সর। হ্যাঁ, এটাও I2C এনাবল ডিভাইস, এই যে SCL SDA আছে কম্পাস সেন্সর। তারপরে হচ্ছে এটা একটা টেম্পারেচার সেন্সর। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টেম্পারেচার সেন্সর বলে, 7021। হ্যাঁ, সেন্সরটা। আর এইটা হচ্ছে ম্যাক্স 17043 মডিউল। এইটা হচ্ছে আমাদের ফুয়েল গজ সেন্সর বলে এটাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে ব্যাটারিগুলো আছে, এই যে এই ব্যাটারিগুলো থাকে না, 18650 যে ব্যাটারিগুলো 3.7 ভোল্টের, এই ব্যাটারিগুলোকে আমরা কীভাবে কানেক্ট করে এর যে কত পার্সেন্টেজ আছে, মানে কত পার্সেন্ট চার্জ আছে সেইটা, আর কত ভোল্টেজ আছে এইটা আমরা এই সেন্সর থেকে পাবো। তো আমরা এক এক করে সবগুলো এক্সপেরিমেন্ট দেখবো। তার আগে আজকে আমরা দেখবো যে কীভাবে I2C ইলেকট্রিসিটি স্ক্যান করতে হয়। তো প্রত্যেকটা সার্কিট ডায়াগ্রাম সেম, সো আমি একটা একটা করে দেখাবো না। যে প্রত্যেকটা সার্কিট ডায়াগ্রামে যা আছে সেটা হচ্ছে যে VCC গ্রাউন্ড। হ্যাঁ, VCC যাবে 3.3 ভোল্টে, আর গ্রাউন্ড সেটা গ্রাউন্ড পিনে যাবে। ওকে, আর SCL SDA পিন যাবে হচ্ছে আমাদের ESP32 এর SCL এবং SDA পিনে। হ্যাঁ, তো এটা হচ্ছে 21 এবং 22, আমি ডায়াগ্রামটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাই সেম, SCL SDA। হ্যাঁ, এই যে SCL SDA VCC গ্রাউন্ড সেম, SCL SDA VCC গ্রাউন্ড এবং SCL SDA VCC গ্রাউন্ড। তো আমরা একটা একটা করে সার্কিট ডায়াগ্রামটা দেখে আমরা করে চলে যাব। ওকে, তো আমরা একটা ফিমেল ওয়্যার নিয়ে নিছি, সেটা হচ্ছে যে জাস্ট আমরা SCL SDA পিন আর গ্রাউন্ড VCC পিনে কানেক্ট করলাম। করে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সার্কিটের ডায়াগ্রাম করবো। ওকে, তো আসতেছি সার্কিট ডায়াগ্রাম শেষ করে। ওকে, তো আমাদের কিন্তু ম্যাক্স 17043 যে মডিউলটা আছে সেটার সার্কিট ডায়াগ্রাম শেষ। আমরা এখন জাস্ট কোডটা আপলোড করব। কোড আপলোড করে আমি জাস্ট শেয়ার করতেছি। ওকে, আমি কোডটা আপলোড করলাম। I2C স্ক্যান কোড লিঙ্কটা আমি গিটহাব লিঙ্কটা আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কোডটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো দেখি আমরা এখানে কি অ্যাড্রেসটা পাই। ওকে, আমরা এখানে অ্যাড্রেস পাইছি হচ্ছে I2C অ্যাড্রেস ফাউন্ড অ্যাজ 0x36। আমরা 36-এ কিন্তু এই অ্যাড্রেসটা পাই, তার মানে এই I2C অ্যাড্রেস এটা ম্যাক্সের, সেটা হচ্ছে 0x36। ওকে, তো আমরা আরেকটা ডিফারেন্ট অ্যাড্রেসে চলে যাই, ডিফারেন্ট একটা নিয়ে নিই। সেটা হচ্ছে যে আমরা এই যে SI 7021 টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর সেটা ঠিক আছে। ওকে, আমি সার্কিট ডায়াগ্রামটা করি, বারবার চেঞ্জ করার দরকার নয়। এটা হচ্ছে VCC, ওকে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে 0x40। হ্যাঁ, তো এইটার I2C অ্যাড্রেস হচ্ছে 0x40, আগেটা ছিল 36 আর এখন হচ্ছে 40। ওকে, তো আমরা এখন ডিসপ্লেটা দেখব।
ওকে, আমরা কিন্তু এইটার কিন্তু অ্যাড্রেসটা পাইছি, ঠিক আছে। এই যে 0x3C, এটা হচ্ছে ডিসপ্লেটার। ওকে, এটা হচ্ছে I2C ডিসপ্লে, এটার অ্যাড্রেস হচ্ছে 0.0C। আর একটা থাকলো সেটা হচ্ছে যে এই যে কম্পাস সেন্সর। হ্যাঁ, আমরা কম্পাস সেন্সরটাও দেখব। তাহলে আমরা এখন কম্পাস সেন্সরটা দেখি। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এইটার অ্যাড্রেস হচ্ছে 0x0D। ওকে, তো আমরা এই যে চারটা ডিভাইসের কিন্তু I2C অ্যাড্রেসটা স্ক্যান করে নিলাম। সো এইভাবে আমরা কিন্তু আমাদের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোর I2C অ্যাড্রেস কিন্তু খুব সহজেই স্ক্যান করতে পারি। তো নেক্সট টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই আলাদা আলাদা যে প্রত্যেকটা মডিউল এখন ইউজ করলাম সবগুলো থেকে কীভাবে ভ্যালু নিতে হয় সেটা দেখব। তো আইওটি ল্যাবের সাথে থাকুন, ইনশাল্লাহ অনেক কিছু আমরা জানতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।